আমার স্ত্রীকে দর্শন করতে চায়, আমার ফ্যামিলির লোকজনকে, নারী সদস্যদেরকে দর্শন করতে চায় এবং আমার ফ্যামিলির পুরুষ সদস্যদেরকে মার্ডার করতে চায়। তো এই জন্য তার আচরণে, তার শেল্টারে আমি আমরা আমাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে তুমি আইসে এর সমাধান করো, কিন্তু সে সমাধান করবে না, সে লোকজন উস্কে দিবে। তা আমি চাইতেছি দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, ইনভেস্টিগেশনের মাধ্যমে সঠিকভাবে তার উপরে যাতে জুলুম না হয়। আমি চাই না কারো উপরে জুলুম হোক, কিন্তু তার আচরণে, সিস্টেমে বুঝা যাইতেছে সে একজন অগাধ দুর্নীতিবাজ। চাঁদপুরের হাজীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি বসতবাড়িতে সংঘবদ্ধ হামলা, বেআইনি অনুপ্রবেশ এবং নারী সদস্যদের শ্লীলতাহানি ও প্রাণনাশের হুমকির গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী জালালউদ্দিন বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। উপজেলার দক্ষিণ শ্রীপুর মঙ্গল ছইয়ালবাড়ি এলাকার বাসিন্দা জালালউদ্দিনের সঙ্গে স্থানীয় একটি পক্ষের দীর্ঘদিন ধরে জমি ভাগাভাগি নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় অভিযুক্তরা পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জালালউদ্দিনের বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে হামলার চেষ্টা চালায়। ভুক্তভোগী জালালউদ্দিনের দাবি, হামলার সময় অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের মারধরের চেষ্টা করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমাদের এই বাড়িতে একটা জায়গা জমি সংক্রান্ত সমস্যা। তো আমরা একটা দরবারে বসছিলাম, বসার পরে আমি বলছিলাম যে আমি যখন কথা বলবো আপনারা কেউ কথা বললেন না। তখন আমি আধা মিনিট কথা বলার পরেই সবাই উত্তেজিত হয়ে গেছে, আমি উত্তেজিত হয়েছি দেখি আমি চলে আসছি। এখন আমি চলে আসার পরে ওরা বলতেছে কেন গেছে, তারা দইয়ান তারা মাইরা ফেলামু, এবং তারা যেখানে পাবো সেখানে মাইরা ফেলামু, সেইখানে চলে গেল ইয়া, ঠিক আছে। সে কেন আমরা যেভাবে হিসাব কিতাব করতেছি, যেভাবে করতেছি, সে কেন মানতেছে না, আমরা পুরা বাড়ির মানুষ একসাথে, সে কেন একসাথে না, মানে আমার উপর জুলুম করাইতেছে, এই জন্য আমি তাদের সাথে একসাথে হইতে পারতেছি না। তো তারা আমাদেরকে পুরা বাড়ির সবাই, এই যে শ্রীপুর মঙ্গল সোহেলবাড়ির সবাই মিললে আমাকে মার্ডারের হুমকি দিচ্ছে। বিশেষ করে মজিবুর রহমান, আব্দুল আলী, মজিবুর রহমানের বাতিজা মেহেদি, এরা। এই বিষয়ে আমি আর কিছু বলি না, আমি চলে আসছি আমার ঘরে, আমি তালাবদ্ধ করে রাখছি। পুলিশের আমি ফোন দিলাম, পুলিশ আসছে, পরবর্তীতে মামলা হয়েছে। এই যে মামলার কপি, আমি মামলা করছি গতকালকে, কিন্তু এখনো মামলা করার পরে আমার ফ্যামিলিকে তারা হুমকি দিচ্ছে, ফ্যামিলির যে কোনো সদস্য পাইলে মাইরা ফেলাইব, মাইদুর করবো, মানে মাইরা ফেলাইব, মার্ডার করব এবং দর্শন করব ফ্যামিলির নারী সদস্যদেরকে, এই ধরনের হুমকি দিয়ে রাখছে। এখন আমি অভিযোগ করছি, কিন্তু এখন পর্যন্ত পুলিশ কোনো দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করতে আমি দেখি নাই। ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ফারুক ও আব্দুল মালেক সহ বেশ কয়েকজনের নাম অভিযোগে উল্লেখ করা হয়েছে। আজকে বিগত অনেক দিন ধরিয়া জালালের সাথে বাড়ির জায়গা জমিন নিয়ে, মাপজোপ নিয়ে একটা কথাবার্তা চলতেছে বাড়ির লোকজন। গত শুক্রবারে জালাল এলাকার স্থানীয় মেম্বার সহকারে কিছু গণ্যমান্য লোক একত্রে করছে, ডাক দিছে, বসার একটা ডেট ছিল, বসছি আমরা সবাই। বসার পরে জালালের এগেনিস্ট পার্টি বাড়ির লোক জালালের লগে মাপজোপ নিয়ে কথা কাটাকাটি হয়, অনেক হুমকি দুমকি দিতেছে। ওরা জালাল যেভাবে চাইতেছে মাপার জন্য, এরা বুঝে না, ওদের মন মতো মাপার জন্য চিন্তা ভাবনা করতেছে। এক পর্যায়ে স্থানীয় মেম্বার একটা ডেট করছে যে তোমরা কিছু গণ্যমান্য লোক বলো, তোমাদের সালিশ কিছু বলো, ওদের সাথে কথা বলবো, হ্যাঁ একটা ডেট করো। এই কথা কয়েই আমরা ওই দিন উঠে গেছি, শুক্রবারের দিন ছিল। তারপরে জালালরে ওই হাউসে খুব হুমকি দুমকি দিতে আছে, কাটিয়া লাইব, মাইরা লাইব, তারা জবাই করে দিব, মাইরা লাইব, কাটিয়া লাইব, বিভিন্ন ধরনের হুমকি। তার পরিবারের সাথেও খুব খারাপ আচরণ হয়েছে। আমরা কোনো পক্ষপাতিত্ব করি নাই, মুসলমান হিসাবে যেটা সত্য ওটাই। আমার দক্ষিণ শ্রীপুর সোহেলবাড়ির গত শুক্রবারে একটা সালিশ মিটিং হয় জায়গা সংক্রান্ত নিয়ে, ওনাদের বাড়ি ভরাট নিয়ে। সেইভাবে এটা সামাজিকভাবে বসছিল, এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ আর সমাজসেবকও ছিলেন এখানে, আর জনপ্রতিনিধিও ছিলেন। সেই সালিশ অনুযায়ী সেখানে আমরা বসাতে এক পর্যায়ে তর্ক বিতর্ক বাকবন্ধতা নিয়ে, তারপরে এই মুজিব জালালউদ্দিনকে উদ্দেশ্য বলে অনেক খারাপ আচরণ করে বা অনেকে মৃত্যুর হুমকি ধুমকি দেয়, এই বিষয়ে একটু কথা বলবো। আমরা সেখানে যাওয়ার পরে আমাদের জালাল সাহেব এই একটা নকশা আমাদের হাতে দেয়, অপর পৃষ্ঠায় মুজিবের দেওয়া একটা নকশা আছে। তো এই মুজিব ওই দিন নেতৃত্ব দিচ্ছে 9 জনের, জালাল সহ বাড়িতে 10 জনের, তারা হিসাব করছে যে 10 জন একজন অংশীদার থাকে ওই বাড়িতে। তো 10 জন থাকার থেকে 9 জনের নেতৃত্ব মুজিব দিছে।
তো এই মুজিব দিছে নেতৃত্বে এক পর্যায়ে এটা মানা না মানা দোনো পক্ষেই ছিল। মুজিব এটা জালাল মানে না, জালাল একটা মুজিব মানে না। তো সেই বিষয়ে এক পর্যায়ে উত্তেজনা হওয়ার পরে মুজিব বলছিল যে যে এখানে রক্তের বন্যা হয়ে যাব, তো আমাদের এই এই এত কষ্টের টাকা মাটি পড়েছে, মাটি ভরাট করা হয়েছে, এগুলা বিদা যাতে না যায়, দরকার হলে রক্তের বন্যা বসিয়ে দিব। এক পর্যায়ে মুজিবের ভাতিজা খুরশেদের ছেলে মেহেদি হাসান উনিও বলে যে প্রয়োজনের মার্ডার করে এলাম, নাইলে বালু এন দিকে উড়িয়ে লিয়ে যাবো, এই বলে জালালের হয়তো সেখানে জালালের উদ্দেশ্যেই করে এই কথাটা বলছে, কারণ তারা তো 9 জনের নেতৃত্ব দিচ্ছে আর জালাল তো একাই। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত পক্ষের মুজিবুর রহমান ভিডিও প্রতিবেদনে কোনো মন্তব্য করতে রাজি হননি। এছাড়া অভিযোগের প্রধান অভিযুক্ত সেবা হোল্ডিংসের কর্ণধার মোহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমি এই বিষয়ে আমি থাকি না, আমি তো জানি না। আমার সাথে তো ওভাবে কারো ইয়ে নাই, শত্রুতা নাই, ইয়ে নাই। বাড়ির যারা শরীর আছে তারা জায়গা মধ্যে আছে, মা বাবার জানিয়ে আমি তো এগুলো জানি না। এগুলো ছাড়া আমার কোনো মিনিমাম কোনো ইনভলভমেন্ট নেই। একবার চাই না, আমার একটা বড় ব্যক্তি আছে, আমি তো ব্যবসা করি, আমি তো আমবাজার যেটা তারা ইয়ে করে পায় তারা দেখবে, অসুবিধা কি? এমন কিছু পায় তাহলে তারা দেখবে, সমস্যা কি? এটা তো দেশে প্রচলিত আইন আদালত আছে। আমার তো এলাকা আমার বড় নাম মাত্র আছে, আমার সহ্য করছে কেউ দেয় না। তাও মিনিমাম 25-30 বছর ধরে আমি জানি না কেন তো স্যার ওনাদের জিজ্ঞেস করেন কার কি সম্পত্তি, এটা আমি জানিও না, আমার মাথা নেই। এটা ওরা যে ইয়ে পড়াশোনার কাছে বিচার দিচ্ছে, তারা বাইক করো মামলা করতে পারে, কি করতেছে, বা যদি বসতে চায় পয়সা বাইক করে। আমার কোনো আমার কথা আপনাদের প্রতিবেদন তো দেওয়ার দরকার নাই। এটা পড়াশোনা বলবো আপনি অপেক্ষা করেন, মামলা করতে যদি আসে আপনি ওখান থেকে ইয়ে করেন। এইটা তো এমন কিছু না, এটা আপনার প্রতিবেদন তুলে ধরা, নিউজ করা, এরা তো এমন কিছু হয়নি। জায়গা সম্পত্তি নিয়ে ভেজাল ঝগড়াঝাটি, এমন মেজর প্রবলেম না, থাকে প্রবলেম না। এটা তো পারিবারিক ব্যাপার, ফ্যামিলির ব্যাপার, বাড়ির ব্যাপার, এটা তো নিউজের ব্যাপার। আপনার কাছে হইতে পারে, আমি মনে করি না। এটা নিয়ে এত কিছু করার কিছু না, এটা নিউজ করতে হবে। এই মানুষ সার্বিক বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল জব্বার জানান, জমিজমা বা আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধ সরাসরি থানায় ফয়সালা করার সুযোগ নেই। অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট পক্ষকে আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে স্থানীয় সচেতন মহলের দাবি, মানবিক ও সামাজিক শান্তি বজায় রাখতে এ ধরনের বিরোধের দ্রুত সুষ্ঠু তদন্ত প্রয়োজন। অন্যথায় ভবিষ্যতে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী। বর্তমানে ভুক্তভোগী পরিবারটি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে। ওদের আছে বাকি